মাত্র কয়েক ঘন্টা, এরপরই বিশ্বকাপ ফুটবল 2026-এর ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তবে এবার শুধু শিরোপার লড়াই নয়, পুরো বিশ্বের নজর থাকবে ম্যাচের মাঝ বিরতির দিকেও। কারণ বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে একটি তারকাখচিত হাফ টাইম শো। শুরুতে শোনা গিয়েছিল এই আয়োজনের জন্য ম্যাচের বিরতি 30 থেকে 40 মিনিট পর্যন্ত বাড়ানো হতে পারে। বিষয়টি নিয়ে ফুটবল প্রেমীদের পাশাপাশি সমালোচনা করেন বিশ্লেষকরাও। তাদের আশঙ্কা ছিল এত দীর্ঘ বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দকে নষ্ট করতে পারে। তবে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফিফা জানিয়েছে ফাইনালের হাফ টাইম হবে মাত্র 17 মিনিট, অর্থাৎ প্রচলিত 15 মিনিটের বিরতির চেয়ে বেড়েছে মাত্র 2 মিনিট। এর মধ্যে প্রায় 11 মিনিটই থাকবে সঙ্গীত পরিবেশনার জন্য, আর বাকি সময় ব্যবহার করা হবে মাঠে মঞ্চ স্থাপন, সরিয়ে নেওয়া এবং মাঠ প্রস্তুতের কাজে। ইতিহাসের এই বিশেষ আয়োজনকে স্মরণীয় করে তুলতে একই মঞ্চে দেখা যাবে বিশ্বের জনপ্রিয় কয়েকজন সঙ্গীত তারকাকে। সেখানে পারফর্ম করবেন শাকিরা, জাস্টিন বিবার, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, আফ্রোবিট তারকা বার্না বয়, বিশ্বখ্যাত কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউ ইয়র্কের PS22 কোরাস। পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধানে রয়েছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন। জানা গেছে কোল্ডপ্লেও এখানে বিশেষ পরিবেশনায় অংশ নেবে। এদিকে বিশ্বকাপের ইতিহাসের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। তার ভাষায়, বিশ্বকাপ পুরো পৃথিবীকে এক সুতোয় বেঁধে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা আমার জন্য গর্বের। তবে সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই উদ্যোগ শিশুদের শিক্ষার জন্য কাজ করবে। শুধু বিনোদনই নয়, এই আয়োজনের রয়েছে একটি সামাজিক উদ্দেশ্য। ফিফা জানিয়েছে হাফ টাইম শো থেকে সংগ্রহিত অর্থ ব্যয় করা হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যেখানে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে 100 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল গঠনের লক্ষ্য নিয়েছে সংস্থাটি। সব মিলিয়ে আর্জেন্টিনা স্পেনের বিশ্বকাপ ফাইনালে এবার শুধু উত্তেজনাই নয়, বরং সেই সাথে সঙ্গীতের ঝলকও যোগ করতে যাচ্ছে ভিন্ন এক মাত্রা। এখন দেখার অপেক্ষা বিশ্বকাপের প্রথম এই হাফ টাইম শো দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে। জয়া হাসান, NPB।